আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দেখাচ্ছি মাওয়া ঘাটের হোটেলগুলোতে আমরা যে মজাদার ইলিশের লেজের ভর্তা খেয়ে থাকি সে অনুযায়ী আমি করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজাদার হয়ে থাকে। তো শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়েছি, সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে লবণ মশলা মাখিয়ে রেখেছিলাম সে ইলিশের লেজগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর একই তেলে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর নামিয়ে নেব। শুকনা মরিচটা আপনারা কে কেমন ঝাল খান সে পরিমাণে দিয়ে নেবেন। ইলিশের লেজে যেহেতু অনেকটা কাটা থাকে, আমি যতটা সম্ভব কাটা বেছে নেওয়া যায় আমি বেছে নিচ্ছি, তো বেছে ফিরে আসছি। আমার কাটা বাছা হয়ে গেছে। আমি মরিচগুলো লবণ দিয়ে যতটা সম্ভব ম্যাশ করা যায় আমি ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন সবসময় ওই যে তেলে মাছ ভাজবেন সেই তেলেই মরিচগুলো ভাজার। তারপর আমি এখানে পেঁয়াজ নিয়ে নেব। হোটেলগুলোতে যেহেতু কাঁচা পেঁয়াজ থাকে তাই কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং একটু লবণ নিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেব এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ চটকিয়ে নরম করে নেব যাতে পেঁয়াজের গায়ে থেকে রস ছেড়ে দেয়, এমন করে নেব। এতে খেতে অনেকটা ভালো লাগে। তারপর সে ম্যাশ করে রাখা শুকনা মরিচগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন ইলিশের লেজ এবং মরিচটা সরিষার তেলে ভাজার। এতে এই ভর্তার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এবং একই যে তেলে মাছ ভাজবেন সেই তেলেই মরিচটা ভেজে নেবেন। তারপর কাটা ছাড়া যে মাছ আমি বেছে নিয়েছিলাম সেটা আমি সেই ম্যাশ করে রাখা পেঁয়াজ এবং শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি সেই মাছের ভিতরে যে ভেজে রাখা অবশিষ্ট তেল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে তেলে মাছ ভাজবেন সেই অবশিষ্ট তেলটা এই ভর্তাতে দেওয়ার জন্য। তাহলে একটা সুন্দর একটা স্মেল আসে এবং এটা খেতে অনেকটা ভালো লাগে, স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে যাবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটি দেখার বাদ আল্লাহ।